এফবিআই এর ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমাদের দুর্নীতি দমন কমিশনে আজকে এসেছেন। ইনফ্যাক্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আর এই সৌজন্য সাক্ষাৎটি হয়েছে আমাদের মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, এছাড়া টোটাল কার্যক্রম আমাদের দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি, তাহলে কিছু সহযোগিতা হয়তো আমরা চাইতে পারি। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান এটা, এবং আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠাতে হয়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার যেসব কান্ট্রিতে পাচার হয়ে থাকে টাকা, সেখান থেকে আবার সংশ্লিষ্ট মিশনে যায়। হ্যাঁ, ওই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা উদ্ধারের চেষ্টা করে। যেহেতু একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। লোক দেখানো কাজ কেন হবে? এত বড় একটি প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানে এতটা দায়বদ্ধতা আছে, তাই না? সেখানে লোক দেখানো কোনো কাজ হয় না। আর যা কিছু হয় মনে করেন বিজ্ঞ আদালতের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু হয়।